প্রতিদিন বেলা ঘুম থেকে উইঠা এক গ্লাস পানির লগে একে মিশ্র ফুলের মধু ২ চামচ দিয়া তারপরে বিভিন্ন টোকমা ইসবগুলের ভুসি আছে, এই জায়গায় তুলসী বীজ সবকিছু একলগে একদম চকামকা কইরা লাড়াচাড়া দিয়া শরবতটা রেস্টে রেখে দিমু। এই শরবতটা কোষ্ঠকাঠিন্য, ভুঁড়ি, তারপরে যত ধরনের গ্যাস্ট্রিক আলসার আছে, মেদ, ঘাটতি, ওজন সবকিছু দূর করে দেয় এক গ্লাস শরবত খালি পেটে খাইলে। আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধু বান্ধবীগণ, লেন্দারা গেন্দারা সবাই কিরম আছেন? প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজটা করি আপনাদের লাগে একটু শর্ট ক্লিপ নিয়েছি, না টাইনা পুরো ভিডিও গান দেখতে থাকেন। শরবত রেস্টে রেখে ফজরের নামাজ আদায় করে লাইলাম। ফজরের নামাজ আদায় করে যেটা করতে হইব, আর সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। একবেলা না খাইলে শান্তি লাগে না, কিন্তু কোরআন শরীফ না পড়লে শান্তি লাগে না, একবেলা না খেয়ে থাকুন যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, নামাজ আদায়ের পর একটু কোরআন শরীফ পড়িয়ে নিলাম। عاملوا الشياطين فيجذبوا لعلكم تفلحون। কোরআন শরীফ পড়া শেষ, নামাজ কালাম পড়ার পরে যে কাজটা করি, ঘুম থেকে উঠে তারপরে চলে যাই এক মগ পানি নিব। আসলে ঘুম থেকে যত রাইতে দেরিতে ঘুমাইলে কেন ফজরের নামাজটা ৫টা বাজে, আর ঘুম আসে না। সবসময় একটা অভ্যাস, ৫টা বাজলে বা ৪:৩০ বাজলে আর ঘুম ধরে না। এই টাইমটা তাহাজ্জুদ নামাজ বা নামাজ কোরআন শরীফ পড়ার টাইম। অনেক দিন হয়েছে কোনো ভিডিও দিনে ভয়েস দিই না, আর গরমে রাত্রে দুপুরে গোসল করে গলা ব্যথা করে। এদিক দিয়ে বারান্দায় পড়লাম, আর দেখেন পরিবেশটা কি যে শান্ত, কাক পাখি কোকিল সব কিছুর ডাক শোনা যাইতেছে মাশাআল্লাহ। এদিক দিয়ে আমি আমার গাছের মধ্যে একটু পানি দিয়ে দিতেছি। সব কিছুরই একটা পরিচর্যা আছে, যেমন নিজেদের মধ্যে পরিচর্যা তেমন গাছগাছালি সব কিছু। সময়ের অভাবে গাছ আনতে পারি না, আবার যখন বেরোমো গাছ নিয়ে আমো। আর গোলাপ গাছে মাশাআল্লাহ ৩টা গোলাপ কিন্তু খুব সুন্দর ফুটছে, একটা যদিও আগে ফুটছে। বাইরের পরিবেশটা এত সুন্দর, পাখি ডাকতেছে, কাক ডাকতেছে। আর যারা ঘুমিয়ে থাকেন তারা কিন্তু সকালবেলার এই ফিলটা কিন্তু অবশ্যই নিতে পারেন না। অবশ্যই যারা ভোরে উঠেন সকালের এই ফিলটা নিতে পারেন। যাই হোক এইবার চলেন যাই মেন কাজে। এই যে রেডি হয়ে গেলাম। প্রতিদিনের মতো যেটা করতে হয় এক্সারসাইজ, মানে ব্যায়াম, শারীরিক পরিশ্রম, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, যেটা করলে আপনার শরীর সব দিকে ফিট থাকবে। সিক্রেট শরবতটা খাইয়া গাছে পানি দিয়ে সুন্দর করে রেডি হয়ে নিলাম। এইবার কিন্তু হাঁটাহাঁটি করবো। সকালে 2-3 কিলো হাঁটাহাঁটি করে আসি। আসলে স্বাস্থ্যের জন্য ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা প্রতিটা মানুষের কিন্তু অনেক দরকার। গেইটা আইসা জুতো-টুতো ফিন্দা লইতাছি। হাঁটাহাঁটি করলে শরীর মন সব কিছু সুস্থ থাকে। সকালের বায়ু গায়ে লাগলে মানুষ সুস্থ থাকে। আর এদিক দিয়ে আয়া পড়ছি, হাঁটাহাঁটি কিন্তু শেষ। হাঁটাহাঁটি শেষ করে আয়া পড়ছি সুপার শপে, একটু নাস্তা নিয়ে বাসায় চলে যাবো। আর চকলেট দেখে কিন্তু একটু ক্লিপ নিয়ে নিলাম। বাচ্চাদের, বড়দের চকলেটের প্রতি আকর্ষণ নাই এমন কোনো মানুষ নেই। খুব সুন্দর সুন্দর চকলেট, যদিও চকলেট এখন কিনবো না। আর এই যে আয়া পড়ছি ব্রেড, রুটি, কেক সেকশনটায়। সবসময় কেক জিনিসটা খুব পছন্দ করি। আর এই কেকটা কিন্তু আরেকবার একটা বক্স নিয়েছি। কেকটার টেস্ট এত মজা একটা নিয়ে কিন্তু এই কেকের প্রেমে পড়ে গেছি। যাই হোক এই কেকটা নিয়ে আমি বাসায় নিয়ে নাস্তা করবো। আর শর্ট ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে সবাই কিন্তু জানিয়ে দিবেন। আসলে প্রতিদিনের সকালটা কিভাবে শুরু হয় আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, আই লাভ ইউ।